সত্তা তাবারাকাল্লাহ। ডাইরেক্ট বলা বললে তো অত্যাচার কম কথায় হয়ে যায় না। আল্লাহ ইনো তাবারাকাল্লাহ না হইয়া তার নাম মোবারক ইসমে জাত উচ্চারণ করলে যে সাপটা হয়ে যায়, ইসমে জাত উচ্চারণ না করিয়া কোন লম্বা লেকচার আরম্ভ করছে। আল্লাহ তার জাতির নাম ইকান উল্লেখ না করিয়া ঘুরাইয়া ঘুরাইয়া আরো বহুটা কইরা সকলতা ঘুরাইয়া বুঝা যায় এই নইবা আল্লাহ। অত বক্তব্য হলতা ওনার বাদে বুঝা যায় দেখা নিকান হইল তাবারাকা, এই যে মহান সত্তা এই নইবা আল্লাহ। তো অত ঘুরাইয়া আল্লাহ বুঝানিত গেলা কিতার লাগে আল্লাহর কথা আল্লাহ অত ঘুরাইয়া বুঝানিত গেলা সেনে তার কারণটা কিতা, এটা প্রশ্ন নাই। আমরা একজনে আলোচনার কোনটা খাওয়াত গেলে মনে করুক একজন মানুষের পরিচয় জিজ্ঞাসা করা হয়, এই খেয়ে এর বাড়ি অমুক গ্রাম, এর বাড়ি অমুক গ্রাম, তাই অমুক স্কুলের ওটা বা অমুক মাদ্রাসার ওটা, এই সেই নানানটা। এর বাদে হইল চেয়ারম্যান সাহেবের কিতা হইতে চেয়ারম্যান সাহেবের আপন বাতি যা বড় ভাই করার বাতি যা অতটা ঘুরাইয়া হইলে এখানে ওখান হইলেই তো বুঝিলাই আমরা চেয়ারম্যান সাহেবের বড় ভাই করার বাতি যা ওখান হইলে তো এবারে তার বাপ শুদ্ধ তার মা শুদ্ধ আমরা চিনিলাই, তত ঘুরাইয়া হইলে এটা কথা আছে নাকি? সংক্ষেপে যেখান বোঝা যায় এখান ঘুরাইয়া হইলে এটা প্রশ্ন দেখা দেয়, ঘুরাইয়া হইবার দরকারটা কিতা। আপনারও তো এটা প্রশ্ন যাচ্ছে যে আল্লাহ হইতা তাবারাকাল্লাহ এখান না হইয়া ঘুরাইয়া হইন কারণ কিতা। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কোনো মানুষের ভাষা শিখাইয়া দেওয়ার কোনো প্রয়োজন আসেনি, আসেনি। এইখানে আমরা কইতাম নি যে কম কথায় যেখানে বুঝাই যায় আল্লাহ বেশি ভাষা ব্যবহার করছেন, সুতরাং আল্লাহর ভাষা জ্ঞানের মতো হয় কোনটা এগুলা প্রশ্ন আনতে পার সন্দেহ আনতে পারবেন না। নিশ্চয় এর মাঝে কোনো হিকমত আছে। এই হিকমতটা কি, হিকমত কি রহস্য এর মাঝে নিহিত আছে, মুফাসসিরিনে কেরামে বড় গবেষণা করিয়া এটা উদ্ঘাটন করছে। মুফাসসিরিনে কেরামে বড় গবেষণা করিয়া উদ্ঘাটন করছেন এই রহস্যটা কিতা। এর মধ্যে একটা জিনিস হইল আল্লাহর যে জাত, আল্লাহর নাম শুনিয়াও এই জাত সম্পর্কে ধারণা লাভ করা, এই জাত সম্পর্কে ধারণা লাভ করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। এর লাগি আল্লাহ পাকের সিফতি নাম আপনার মাঝে এটা প্রকাশ করিয়া দিছে, আছে না নি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হইলে তো শেষ হয়ে যায়। আল্লাহর নাম আমি শুরু করিয়া লগে লাগাইয়া দিছেন আর রহমান, লগে লাগাইয়া দিছেন আর রহিম, আছে না নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম প্রশংসা আল্লাহ, যত লাখান তারিফ করা যায় সকল লাখান তারিফ পাওয়ার যোগ্য হইলা আল্লাহ। সে তো শেষ হয়ে গেল খারবার, আল্লাহর তারিফ করতাম তো খারবার শেষ হয়ে গেছে না, লগে লাগাইয়া দিছেন আর নাম্বা কত গান আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দেখছেন নি করছেন কত গান, যেটা এক শব্দ কাম শেষ হয়ে গেছে, দেরি লাগাইছেন আরো আর রহমান একটা আর রহিম একটা নেই। এর বাদে এর আগে আছে রব্বুল আলামিন আর একটা, আর এর বাদে মালিক ইয়াউমিদ্দিন। কত গান দেরি লাগাইছে, এই দেরি হইতে গান লাগাইয়া আল্লাহ বুঝাইতে চান কিতা বলে আল্লাহ রব্বুল আলামিনের যে জাত, এই জাতের কি ক্ষমতা আছে, এই জাতের মখলুকের প্রতি কি ইহসান আছে, শুধুমাত্র আল্লাহ পাকের ইসমে জাত জানার মাধ্যমে আল্লাহ সেই বিষয়গুলা সম্পর্কে জানার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই মহান আল্লাহ দয়া করিয়া
অনুধাবন করার চেষ্টা করার লাগি বন্দারের সুযোগ সৃষ্টি করিয়া দিছেন। আল্লাহ পাকে তান সিফতি নামকর দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করিয়া দিলাইছ। এখন দেখো কা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইসমে জাতর ফলে আল্লাহ পাকের সিফত পাইলাম আমরা রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন সিফত উল্লেখ করার মাধ্যমে আল্লাহ পাকে দুনিয়ার সব মানুষের বুঝাই দিলাইছেন, তামাম মখলুকাতরে বুঝাই দিলাইছেন যে ও মখলুক, ও বান্দা, তুমি যার তারিফ করতে আসো তারিফ করিয়া ওলা কইছো যে যত লাগান তারিফ করা যায় সব লাগান তারিফের জুকা, তারিফ পাওয়ার জুকা যে এই নইলা আল্লাহ। সেনে তাই কত তারিফ পাওয়ার জুকা, তার কারণ কিতা? আল্লাহ পাকে তার সিফতি নাম প্রকাশ করিয়া বুঝাইয়া দিলাইছেন, ও দুনিয়ার মখলুকাত রে, তোমরা ছায়া দেখরায়, তোমরা শক্তির কোনো সীমা নাই, তোমরা প্রভাব প্রতিপত্তির কোনো সীমা নাই, কিন্তু জানিয়া দেখো এক সময় তুমি এমন আসলাই তোমার কোনো অস্তিত্ব আসিল না, তোমার অস্তিত্বে আনয়ন করছেন এক সাথে। এর বাদে বুক লাগলে বাদ দেও, খানি দেও কইবার ভাষা প্রকাশ করার ক্ষমতা যে সময় আসিল না, সেই সময় এই জাতে তোমার বুক দূর করার ব্যবস্থা করিয়াও রাখি দিছ। তুমি আস্তে আস্তে বাড়িয়া উঠতায়, ছোট থাকি বড় হইতায়, তোমার ছোট থাকি বড় করিয়া দেওয়া হয়েছে কে করছেন? আল্লাহ। যে আল্লাহ অতটা করলা, যে আল্লাহ অত সুন্দর করে তোমারে বানাইলা, অত সুন্দর ভাবে জীবন যাপনার সব ব্যবস্থা যে আল্লাহ করিয়া দিলা, সুতরাং এই আল্লাহ তো সমস্ত প্রশংসা পাওয়ার দাবিদার। আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে আহ্বান ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিলাইছে। ঠিক এমনি ভাবে অনেক সময় আল্লাহ পাকে বন্দার কাছে যে দাবি রাখুন, বন্দার কাছে দাবি কিতা রাখুন? আমরা যে বস্তু হইল আল্লাহর লগর সম্পর্ক ঠিক না, খেয়াল করছেন কথা? আল্লাহ পাকে অত নবীর অত রসুল দুনিয়া মকসুদ একটা যে দুনিয়ার মানুষের আল্লাহর লগর যে কুটুমিত্তা আছে দুনিয়া আমার বাদে তারা দুমুখী টানাটানির মাঝে পড়িয়া বিপদগামী হয়ে যায়, ও তারে সীতা পথ দেখাইয়া নেয়নি, আর আল্লাহর লগর পূর্ণা কুটুমিত্তা কাণ্ডে মজবুত করিয়া রাখা, ও মানুষে কিলা রাস্তা পারেন ও পথটা দেখাইয়া দেন নবী রসুল হলে, আর নবী রসুল হলের অনুপস্থিতিতে তারা সত্যিকারের ওয়ারিস যারা আছেন তারা। তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে দুনিয়ায় পাঠাইছেন, আমরা হায়াত আর মউত এর মালিক হইলা আল্লাহ। এখানে আল্লাহ কই দিছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ মউত বানাইছেন আর হায়াত বানাইছেন। মউতের কথা আগে আইছে না হায়াতের কথা আগে আইছে? আগে কোন আইছে? মউতের কথা আইছে নাকি? হাজিরিন, আরবি ভাষার বালাগতর কিছু নিয়ম আছে, ভাষার ব্যাকরণের কিছু নিয়ম আছে। যে কোনো জিনিস গঠি যায় বাদে, কিন্তু উল্লেখ করবার সময় এটা আগে উল্লেখ করা হয়, যেটা গটে বাদে কথা কোয়ার সময় উল্লেখ করতে গিয়ে এটা আগে উল্লেখ করা হয়। এটা সেনে করা হয় কারণ কিতা, ফায়দা কিতা, ও ফায়দা লেখুন যে এই যে বিষয়টা বাদে উল্লেখ করা হওয়ার কথা এর আগে আনা হয়েছে, তকদিম করা হয়েছে। এর ফায়দা হইল শ্রোতায় এটা শুনিয়া এই বিষয়টার প্রতি যেন গুরুত্ব দেয়, এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করেন। শ্রোতার মনোযোগ আকর্ষণ করার লাগি অনেক সময় বাদর কথা আগে উল্লেখ করা হয়। এখন আল্লাহ হায়াত আর মওতের কথা আগে উল্লেখ করছেন, কিন্তু আগে আনছেন কোনটা? আমরা আগে বাঁচব, বাঁচার বাদে আমরা মওত আইব না আগেও মওত?
জি আগে বাচ্চা আগে হায়াত, তো হায়াতের সময় শেষ ওই সময় না মৌতর খারবা, কিন্তু মৌতটা বাদে আইতো আল্লাহ আনছেন আগে। তার কারণ কিতা বলে আল্লাহ রব্বুল আলামিনে মৌতর কথা আগে আনিয়া বান্দাগুলোর মনোযোগ আকর্ষণ করছেন। এই যে দুনিয়া, এই দুনিয়াত আওয়ার বাদে দুনিয়ার মায়ার মাঝে পড়িয়া আমরা এমন বেশি বিভোর হয়ে যাই, অনেক সময় আল্লাহ বলি যাই, গাফলতির মাঝে আমরা বলি যাই না। আল্লাহ কিন্তু আল্লাহ ওয়াজ করছে